জীবনে বিশ্বাসে অনেক আঘাত খেয়েছি। এখন নিজেকেও নিজে বিশ্বাস করতে ভয় লাগে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও সবাই ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে রোজ দিনকার মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো সকালে যা কাজকর্ম ছিল এগুলি তো সব করলাম। আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আজকে ব্লগটা শুরু করতে করতে আমার কিন্তু বেলা বেজে গেছে 11:30। আর দেখো এইদিকে এসে দেখি, আমি তো আমার সকালে বাসি কাজ সেরে চলে গেছিলাম ডিউটিতে। আর এসে দেখি মেয়ে অনেক কাজ করে আমার সেরে রেখেছে। ওই দেখো এইদিকে মোচার ঘন্ট করবো, মোচা টোচা কেটে ধুয়ে ও একদম রেডি করে রেখেছে সব কিছু। অনেকটা কাজ জানো তো বন্ধুরা, আজকে সেরে নিয়েছে ও। তারপর তো আমি আমার মতো করে বসে পড়লাম। দেখো রান্না করব, সবজি আরও যা কাটার ছিল ওইগুলো নিয়ে বসলাম। ওকে যদি বলে যেতাম যে কি কি রান্না করব, হয়তো ও সব কিছু রেডি করে রাখতো। যাই হোক, এখন আমি ঝটপট করে রান্নাটা করে নেব। আমার রান্না করতে না বেশিক্ষণ লাগে না জানো তো বন্ধুরা। আমার রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি আমি রান্না করতে পারি। আর আমার ভীষণ পছন্দ জানো তো, খুব ভালো লাগে আমার রান্না বাড়া করতে। আর যাই হোক, তো দেখো এদিকে রান্না করে সেরে তারপর আজকে আবার যাব আমি এক জায়গায়। তো কোথায় যাব তোমরা আমার সঙ্গে থাকবে, তাহলে দেখতে পারবে, ঠিক আছে? আর তোমাদেরকে যে বললাম বন্ধুরা ব্লগের প্রথম দিকেই, যে বিশ্বাসে অনেক আঘাত খেয়েছি, কাউকে এখন আর বিশ্বাস করি না। আর নিজেকেও নিজে এখন বিশ্বাস করতে ভয় লাগে। কেন কথাটা বললাম বন্ধুরা, আজকাল দিনে দেখবে তো যাকেই তুমি বিশ্বাস করে যে কোনো একটা কথা যদি তুমি বলছো, নিজের মনের দুঃখের কথাই একটা যদি তুমি শেয়ার করছো, তাহলে দেখবে তো কি হয়, ওই তোমার মনের যে তোমার কথাটা তুমি কিন্তু দুঃখ পেয়ে বলেছো মনটা হালকা হওয়ার জন্য, আর ওই কথাটা নিয়েই কিন্তু তোমাকে একটা সময় আসবে, দেখবে তো ওই কথাটা দিয়েই তোমাকে আঘাত করবে। হ্যাঁ, তার জন্য না আমি এখন না একদম কাউকে কিছু বলতে যাই না। আর আমি আমার মতো করে আমি চলি। আমার যে কাজকর্ম নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো, আমি মাথায় সবসময় এটাই রাখি। কারো পাশে বেশি গিয়ে বসিও না, আর কারো ঘরে তো যাই না, মোট কথা যাই না। আর আমার তো সেই সময়ও নেই। সারা দিন আমি ব্যস্ত থাকি, তোমরা দেখতেই পারো। আর যখন ওই একটুখানি যদি সময় বের করতে পারি, তাহলে আমি এই যে ইউটিউবে ফেসবুকে ওইসব নিয়েই ব্যস্ত থাকি। নিজেকে ইচ্ছে করে আমি ব্যস্ত রাখি, যাতে আমার কারোর কিনারে যেতে হয় না, আর যাতে নানান ধরনের কথা আমার বলতে হয় না। তার জন্য আর কি অনেক আঘাত খেয়েছি জানো তো বন্ধুরা এই করে করে। এখন দেখো, এখন কারোর সাথে বেশি মিশি না, কারোর সাথে বেশি মিশে করি না। আর এখন দেখো কোনো অসুবিধে নেই। আর মিশি না কথা বললে একটু অন্যরকম হবে। মিশি মানে মিশি না যে সেরকম না, মানে আছে না কারো ঘরে গিয়ে বসে একদম আড্ডা দেওয়া, গল্প করা, তারপর ওই যে মানে কারোর কথা দুটো বলা। দেখো দুটো মানুষ একসাথে বসলেই আমাদের মেয়ে লোকের অভ্যেসই, দুজন মেয়ে লোক যদি এক এক জায়গায় বসে যায়, তাহলে দেখবে তো দুটো চারটে কথা উঠেই যায়, তাই না? ওই কথাটাই ভালো কথার থেকে খারাপ হয়ে যায়। ওই এখন না, তার জন্য আমার খুব ভয় লাগে। ওই সব আমি ছেড়ে দিয়েছি, কারো ঘরে যাই না। কেউ যদি আবার আমার ঘরে আসে, আমি সুন্দরভাবে আমি চা পান দেবো, বসাবো, এই একটা দুটো গল্প করব, নিজের সাংসারিক গল্প। এক্সট্রা বাইরের কারো কোনো কথা আমি বলতে যাই না। আর যদি কিছু আমার চোখে পড়েও দেখিও, আমি দেখি না করে সোজা চলে যাই, বাস। এখন দেখছি আমার কোনো অসুবিধে নেই, কারোর মানে কোনো মিথ্যে অপমানও আমার হতে হচ্ছে না, কারোর কাছে ছোটও হতে হচ্ছে না। বাস, আমাকেও কেউ দুটো কথা শোনাতে পারছে না। তো সুন্দর চলছি আমি, খুব ভালো লাগে এখন জানো তো। আর আমার ছেলে মেয়েকেও আমি এই শিক্ষাটা দিয়েছি যে কারোর সাথে মিশবে, সবার সাথে সবাইকে ভালোবাসবে, কিন্তু উল্টো পাল্টো গল্প কারোর সাথে করবে না। আর নিজের মনের কথা, নিজের পার্সোনাল কথা কারোর কাছে শেয়ার করবে না। এই কথাগুলি কিন্তু আমিও আমার ছেলে মেয়েকেও কিন্তু বলে রেখেছি। কারণ জীবনে অনেক অনেক খেয়েছি, বাস খেয়েছি, বুঝলে তো। তার জন্য এখন তো বয়স ভালোই হয়েছে, আর এই বয়সে অনেক খেয়েছি বাস। তার জন্য আর কি এখন মানে খান একদম খাড়া হয়ে গেছে। এখন আর ওই সমস্ত জিনিসের ঝামেলায় পড়িও না, আর বেশ ভালোই আছি আর কি।
তো যাই হোক, এদিকে দেখো আমি রান্না বাড়া করলাম, করে আবার কি করলাম দেখো, রান্না এদিকে চলছে আর এইদিকে আমি ওই যে গোটা জিরে, তারপর ওই যে গরম মশলা, এগুলি দারচিনি, লং, এলাচ সব ধুয়ে রোদে এনে দিলাম। ছাদে তো উপরে টিন, তার জন্য তো মানে পুরো ছাদটায় রোদ পড়ে না, সাইডে সাইডে যেদিকে রোদ পড়ে ওই সাইডেই দিতে হয়। তারপর তো আমি তাড়াতাড়ি করে আবার মিডিলে অনেক কাজ করেছি বন্ধুরা, অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে আমি ওই যে বললাম এক জায়গায় যাব, এখানেই এসেছি। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় এসেছি। আগের একটা ব্লগেও আমি কিন্তু দিয়েছিলাম এই জায়গাটা, এই মন্দিরটা, তার জন্য আর কি বলছি। এটা হলো মা বনদুর্গা মায়ের মন্দির। তো এখানে আসলাম আমি। আর সবাই দেখো পুজো কিন্তু হয়ে গেছে, বুক মানে নামাচ্ছে, আর সবাই দেখো প্রসাদ খাওয়ার জন্য সুন্দর করে বসে আছে। তারপর তো ঘরে আসলাম, এসে আরও টুকিটাকি কাজ ছিল করলাম, করে তারপর এই যে সন্ধ্যা ধূপ টুপ জ্বালিয়ে এখন বসে পড়েছি। কতগুলি কাপড় নিয়ে আমি ইস্ত্রি করব। অনেক দিন থেকে করব করে কাপড়গুলি ধুয়ে রেখেছি, আর ইস্ত্রি করাও হচ্ছে না। আর আমার ওই সব এখন না গরমকালে একটু বড় সড়ো কুর্তি পরতে ভালো লাগে, ঢিলে ডালে। আর ওই যে ইস্ত্রি করা নেই দেখে কটন কাপড়গুলি দেখবে তো পট করে একদম কুচলে যায় একবার ধুয়ে দিলে, আর ইস্ত্রি না করলে পরা যায় না। তো ওই এখন ইস্ত্রি করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।